নমস্কার, আমি অ্যাস্ট্রোলজিস্ট শ্রীময় সায়নী। আপনাদের সকলকে উষা জুয়েলসের পেজে স্বাগত। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছিলাম, আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। সেটা হচ্ছে আমরা কোন গ্রহ থেকে কি বিচার করে থাকি। আমি আগে বাকি আপনাদের সমস্ত ডিটেলস গ্রহের বলে থাকলেও এখনো কিন্তু 3টে গ্রহ আপনাদের সাথে আলোচনা করার বাকি রয়েছে। এক হচ্ছে শনি, দ্বিতীয় রাহু এবং তৃতীয় হচ্ছে কেতু। চলুন আজকে সবার ফার্স্টে জেনে নিই শনি থেকে আমরা কি বিচার করে থাকি। শনি থেকে কিন্তু আমাদের শরীরে যদি দেখি, শরীরের মূলত হাড় এবং নার্ভাস সিস্টেম কিন্তু বিচার করা হয়ে থাকে। শনিকে বলা হয় কর্মফল দাতা, আমাদের পরিশ্রমের যে ফল তার কর্মফল দাতা। অন্যদিকে কিন্তু শনিকে খুব ভালো একজন শিক্ষক হিসাবেও ধরা হয়। দেখবেন আমাদের অনেক এরকম দেখা যায় যে শনি ট্রানজিটের কারণে অনেককে নেগেটিভ দিচ্ছে আর অনেকে কিন্তু পজিটিভ দিচ্ছে। শনি নেগেটিভ আপনাকে এই টাইমটায় দিচ্ছে মানে পরবর্তী টাইমেও নেগেটিভ দেবে, এটা অনেকের ধারণা থাকে। এটা কিন্তু ভুল। কারণ শনি আজকে আপনাকে কোনো নেগেটিভ কিছু দিচ্ছে মানে সে তার মাধ্যমে আপনাকে কিছু না কিছু কিন্তু শেখাচ্ছে, যেটার পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি তার পরবর্তীতে পেতে চলেছেন। সেই কারণে শনিকে বলা হয় তিনি একজন খুব ভালো শিক্ষক। অনেকের ক্ষেত্রে দেখবেন সপ্তম হাউসে বা লগ্নের ওপরে হয়তো শনি বসে আছে। অনেকের দেখবেন লগ্নের ওপরে বা সপ্তম হাউসে হয়তো শনি বসে আছে, বা কারোর হয়তো পঞ্চম স্থানে শনির একটা প্রভাব রয়েছে। যার লগ্ন বা সপ্তম হাউসে রয়েছে শনি, তাদের ক্ষেত্রে জানবেন বিবাহ স্থানে কিন্তু তাদের একটু ডিলের প্রবণতা রয়েছে। তাদের বিবাহ ভালো হবে কিন্তু একটু দেরিতে হবে। যাদের দেখবেন পঞ্চম স্থানে শনি রয়েছে অথচ মঙ্গল এবং শুক্রের অবস্থান ভালো রয়েছে বা পঞ্চম অধিপতির অবস্থানও ভালো রয়েছে, তাদেরও কিন্তু সন্তান স্থানে একটু দেরি হতে পারে, বাট সন্তান ক্ষেত্র ভালো হবে এবং সুস্থ সন্তান আসবে। আর একটা বিষয় হচ্ছে যাদের পঞ্চম স্থানে শনি থাকে তাদের আর একটা মজার বিষয় হচ্ছে তাদের যে সন্তান আসবে তার কিন্তু সিক্স সেন্স খুব ভালো হবে, তার নিজের সন্তানের ইনটিউশন পাওয়ার ভালো হবে। আরো শনির ক্ষেত্রে যদি বলি, আরো শনির ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে অন্যদিকে কিন্তু দেখবেন শনি আমাদের আধ্যাত্মিকতা দেয়। যার দেখবেন সিক্স সেন্স খুব ভালো, যে কোনো জায়গা কোনো জিনিস হওয়ার আগে অনেকে দেখবেন বুঝতে পারে, তাদের চার্টে কখনো খেয়াল করলে দেখবেন তাদের শনি চন্দ্র কানেক্টেড বা লগ্নের উপরে কিন্তু শনির একটা প্রভাব রয়েছে। হ্যাঁ, শনি চন্দ্র কানেক্টেড হলে অনেক জায়গায় কিন্তু একটু ওভার থিঙ্কিং এর প্রবণতা বাড়ায়, কিছু জায়গায় ডিপ্রেশনের প্রবণতা বাড়ায়, বাট অন্যদিকে কিন্তু তাকে জীবনে ভালো স্ট্যান্ড পয়েন্টও দেয়। হ্যাঁ, সে শনি চন্দ্র কোন ঘরে অবস্থান করছে সেটা যদিও একটা ম্যাটার, বাট খুব ভালো তাকে পজিশন দেয়। আর যদি কোনো কারণে রবির সাথে শনি বসে থাকে তবে কিন্তু, বা শনি রবি কোনোভাবে যুক্ত হয়ে থাকে, তবে কিন্তু বেশ কিছু জায়গায় পিতা পুত্রের মধ্যে কিছু ফারাক কিন্তু দেখা যায়। হয় দেখা যায় পিতা পুত্র একই জায়গায় থাকলেও দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্যতার একটা প্রভাব থেকে যায়। আর না হলে দেখা যায় পিতা এক জায়গায় এবং পুত্র অন্য জায়গায়, কর্মসূত্রে হোক বাবা তার বেড়ে ওঠা হোক, পিতার থেকে দূরবর্তী স্থানে হয়। পিতা পুত্রের মধ্যে দূরত্ব কিন্তু শনি এবং রবির কানেকশন কিন্তু আনে। আমি আপনাদের ভিডিও সর্বপ্রথমে বলেছিলাম শনি থেকে কিন্তু আমরা শরীরের নার্ভাস সিস্টেম এবং বোন স্পটের বিচার করি। দেখবেন বোনসে যদি কোনো চোট, ক্যালসিয়াম কমে যাওয়ার টেন্ডেন্সি, ভিটামিন ডি কমে যাওয়ার টেন্ডেন্সি, বা শারীরিক দুর্বলতা, নার্ভাস সিস্টেমের কোনো রকম
প্রবলেম হওয়া, এগুলো কিন্তু পুরোটাই শনির ক্ষেত্র থেকে দেখা হয়। আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দিতে পারলাম শনির থেকে কি কি বিচার করা হয়। খুব ভালো থাকুন, দেখা হয় পরের ভিডিওয়ে।